আমাদের কাছে স্বীকার করে যে হ্যাঁ, তাকে আমরা সঙ্গে করে নিয়ে নৌকায় উঠি, অর্থাৎ রুদ্র, আমাদের ভিকটিম রুদ্রকে সঙ্গে নিয়ে রবিউল ওরফে হৃদয় এবং আরেকজন তার সহযোগী তাকে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে নৌকায় উঠায়। নৌকায় উঠিয়ে তারা নৌকা ভ্রমণ করবে, আড্ডা দেবে, আনন্দ ফুর্তি করবে, এই ধরনের একটা প্রলোভন দেখিয়ে তারা নৌকায় উঠায়। নৌকা উঠিয়ে তাকে প্রচুর পরিমাণে, আমরা যেটা বলে থাকি বাংলা মদ, তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং মদ খেতে খেতে ডান্স করতে করতে একটি সময় সে নৌকা থেকে পড়ে যায়। নৌকা থেকে যখন পড়ে যাওয়ার পরে তার শারীরিক এবং মানসিক অবস্থা এরকম ছিল না যে সে নৌকায় উঠবে। আবার সে সাহায্য চায় বাকিদের, যে তোমরা একটু আমাকে সাহায্য করো, আমি নৌকাতে উঠতে চাই, হাত বাড়িয়ে দেয়। কিন্তু তার অ্যাসোসিয়েট যারা ছিলেন তাদের একটি পূর্ব পরিকল্পনা ছিল, কারণ তার সঙ্গে মাদকের একটি টাকার লেনদেনের একটি কনফ্লিক্ট ছিল। মানে মাদক সেবন করেছে, মাদক ক্রয় করেছে, কিন্তু টাকা পরিশোধ করতে পারেনি। এই কারণে হৃদয়ের ক্ষোভ ছিল যে তার কাছ থেকে টাকা পায় কিন্তু সে আমাকে টাকা দেয় না, সুতরাং তাকে আমরা মেরে ফেলবো। মদ খাইয়ে ইন্টেনশনালি তাকে বেশি পরিমাণ মদ খাইয়ে তাকে নদীতে সে পড়ে যায় এবং পড়বার পরে যখন সে সাহায্য চায় যে আমাকে উঠান, না উঠিয়ে বরং ওই যে নৌকা চালানোর যে বৈঠা আছে, বৈঠা দিয়ে তার মাথায়, মুখে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং ওই নদীতে থাকা অবস্থায় তাকে আরো মুখে জোর করে আরো মদ খাইয়ে দেয়। মদ খাওয়ানোর পরে একটি সময় তাকে বৈঠা দিয়ে পানির মধ্যে তলিয়ে যায় বা ধাক্কা দিয়ে পানিতে ফেলে তারা নৌকা নিয়ে তাদের মতো চলে আসে। এসে তারা স্ক্যাটার্ড হয়ে যায়, তারা এসে তাদের মতো যার যার বাড়িতে চলে যায়। ঘটনা হচ্ছে 19 তারিখ রাতের, তার পরে 20 তারিখ যায়, 21 তারিখ যায়। 21 তারিখ বিকালে এই ডেড বডি ফুলে ওঠে এবং পানিতে ভেসে ওঠে। যখন বউবাজার নামক একটি ঘাট আছে জলেশ্বরী নদীতে, ওই ঘাটের পাশে লাশটি ভেসে ওঠে। ভেসে ওঠার পর এলাকার মানুষজন লাশটি কিনারে নিয়ে আসে। তারপরে আস্তে আস্তে জানাজানি হয়, তার আত্মীয় স্বজনকে খোঁজ জানায়, তার আত্মীয় স্বজন এসে ডেড বডিকে আইডেন্টিফাই করে, নৌ পুলিশকে সংবাদ দেওয়া হয়। নৌ পুলিশ এসে তাদের যে আইনি কার্যক্রম সেগুলি গ্রহণ করে। ডেড বডি নিয়ে মিটফোর্ড হসপিটালে পোস্টমর্টম করবার জন্য নিয়ে যান ওনারা। তারপরে আপনার সঙ্গে সঙ্গে ঘটনার পরপরই একটি অপমৃত্যু মামলা, যেটা বলেছি ইউডি মামলা, অপমৃত্যু মামলা দায়ের করেন সাভার মডেল থানায়। যখন আমরা ডেড বডিকে দেখবার পরে আমাদের সন্দেহ হয় যে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন যখন আমরা পাই, তখন আমাদের কাছে মনে হয় যে এটি নিছক কোনো অ্যাক্সিডেন্ট না, নৌকা থেকে পড়ে গিয়ে বা পানিতে পড়ে গিয়ে সে মারা গিয়েছে, এই ধরনের কোনো ঘটনা নাও হতে পারে। আমরা তখন আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা ছায়া তদন্ত অব্যাহত রাখি। আমরা আমাদের সন্দেহের প্রেক্ষিতে কারা কারা তার অ্যাসোসিয়েট, তাদের সঙ্গে সে মিশত, কিশোর গ্যাংয়ের লিডার কে ছিল, তারপরে হৃদয়কে আমরা মানে পুরো রাত জিজ্ঞাসাবাদ করেছি। পরের দিন সকালে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে একটি সময় সে প্রকৃত সত্য মানে বলতে শুরু করলেন এবং আমাদের কাছে অকপটে একটি সময় বললেন যে হ্যাঁ, আমার তার সঙ্গে একটি কনফ্লিক্ট ছিল মাদকের টাকা নিয়ে, যার কারণে আমি ইন্টেনশনালি একটি নাটক করে একটি গ্রুপ সাজিয়ে আমরা আনন্দ করতে যাব, নৌকা উঠবো, নৌকা উঠে আমরা নাচ গান করবো, এই প্রলোভন দেখে তাকে আমরা নৌকা উঠিয়েছিলাম। এবং নৌকা ওঠানোর পরে ইন্টেনশনালি তাকে আমরা বেশি করে আমরা মদ পান করেছি এবং মদ পানের একটি পর্যায়ে আমরা গান করতে গিয়ে বা নাচ করতে গিয়ে সে পড়ে যায় মানে তারা বলছে যে পড়ে যায়, হয়তো বা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়ার পরে বাকিদের যে জবানবন্দি, সেই জবানবন্দি থেকে রবিউল ওরফে হৃদয় কিন্তু বলেনি যে তাকে আমরা ফেলে দিয়েছি বা তাকে বৈঠা দিয়ে আঘাত করে পানিতে তলিয়ে দিয়েছি। বাকি যারা ফয়সাল, তারপর একজন ছিল শরণ, এই বাকি যারা আসামি ছিল তাদেরকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, ওনারা বললেন যে হ্যাঁ, রবিউল তাকে বৈঠা দিয়ে আঘাত করেছে, তাকে উঠতে দেয়নি এবং ইন্টেনশনালি তাকে পানিতে ডুবিয়ে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে বা পানিতে ডুবে গিয়েছে এটি নিশ্চিত করে তারপর বাকিদের নিয়ে এসে এলাকায় চলে আসে। তো এরপরে আমরা যে রবিউল ওরফে হৃদয়, তারপরে ফয়সাল, এই দুইজনকে আমরা জিজ্ঞাসাবাদ করবার পরে আমরা যখন এই বিষয়ে যখন আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করি এবং বিজ্ঞ আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করে ঘটনার বিবরণ দিয়ে 164 ধারায় জবানবন্দি দেন।